আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ডাহে একটা কথা বলে না, আগে মুরব্বীরা বলতো যে নতুন মাছকে তো বাইনাইলাম, কত রঙের বাছুরও দেখলাম। তে স্বৈরাচারী সরকার পতনের পর এই ১.৫ বছরে কত রঙের নেতা দেখলাম, কত রঙের রাজনীতির দলের নেতারা এখন বলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা এখন বর্তমানে বিএনপির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুর পর উনি বিএনপির প্রধান হয়েছেন। তো ওনাকে বলে যে সকল নির্বাচন কমিশনার বা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশনারকে বলছে যে আপনি তারেক জিয়াকে কয়টা সিট চাই দিয়া দেন, যেমন আর কিছু না লাগে। ওদের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান নির্বাচনের কমিশনার কাছ থেকে সিট চায় আনতে বলে। এরা হাসনাত আবদুল্লাহরা জামাতের সাথে যোগ দিচ্ছে, তারা যারা বলে বিএনপিকে টহল দিচ্ছে সকল আইনশৃঙ্খলা বাহিনী। আর তোদেরকে যে এই যে শেখ মুজিবের দেশে গিয়েছিল তোরা মিটিং করতে গোপালগঞ্জে, সেখান থেকে কারা বাসায় আনছিল তোদের? বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনী তোদেরকে টাঙ্কিত ভরে এনেছিল না, সেখানে তোদেরকে মেরে ফেলতো আমেরিকার লোকজন। সেখান থেকে বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনী তোদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ না? আরে তোমরা রাজনীতি করো, এই রাজনীতির বহুদলীয় রাজনীতির যিনি কর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল যেমন, বহুদলীয় রাজনীতির ঘোষকও তিনি, এই জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, তার বিরুদ্ধে কথা বলে তোমরা যা খুশি তাই বলো, তোমাদের ফল পাবে কিছুদিন। নির্বাচনের সময় জনগণ তোমাদেরকে সেই ফল দিয়ে দিবে, তোমাদেরকে এমপি বানাইব না, তোমাদের মতো বারসান্তের এমপি বানাইব।